এখন তো বাংলার ফুটবল ময়দান ও তো নাইজেরিয়া হয়ে গেছে। সে খালি তার গায়ের রংটা নিগ্রোর মতো হবে আর লম্বা চেহারা হবে, তার পা চলুক না চলুক, আরে বাবা ফুটবলার চলে এসেছে, ওকে টাকা গুঁজে দাও। সব এখন এটা ক্রেজ তৈরি হয়েছে গ্রামে গ্রামে মফস্বলে, আরে নাইজেরিয়ান চলে এসেছে। সে ফুটবল মারতে পারে না কিন্তু হুডুডু ফুডুডু চলে এসছে, তার নামে চিংমা ফিংমা চলে এসছে। এই হচ্ছে অবস্থা, এই অবস্থা হয়েছে এখন ফুটবলের, বাংলার ফুটবল। বহুদিন বাঙালি স্টার না দেখে দেখে হীনমন্যতাটা তৈরি হয়েছে। এই যে মেহতাব হোসেন, এরা হচ্ছে বাংলা সেই হচ্ছে শেষ স্টার। তার আগে দিবেন্দু থেকে আরম্ভ করে কৃষ্ণেন্দু, মানে বাংলার স্টাররা এশিয়ান স্টার ছিল। এখন ভারতীয় টিমে চান্স পাচ্ছে না। আমরা ফুটবলের কথা বলতে চাই, বহুদিন পরে আমরা রবি হাঁসদাকে কেন্দ্র করে স্বপ্ন দেখছি। আগে সন্তোষ ট্রফিটা আমাদের জল বাচ্ছিল, তাই সেলিব্রেট করার ব্যাপার ছিল না। তখন খেলতো বাংলার ছেলে মেয়েরা, তখন ইন্ডিয়া টিমে খেলতো বাংলার ছেলে মেয়েরা। এখন দলগুলো বাংলার ছেলে মেয়েদের না খেলতে খেলতে হীনমন্যতায় ভুগছে বাংলার ছেলে মেয়েগুলো। তারা কি ভাবছে যে আমি মোহনবাগানে খেলতে পারবো না, আমি মোহামেডানে পাবো না, আমি ইস্ট বেঙ্গলে পাবো না, আমি কালীঘাট ক্লাবে পারবো না, তাহলে আমি ভবানীপুরে খেলতে পারবো না, তাহলে আমি খেলবোটা কেন? সুন্দরবনের একটা ছেলে সে যদি কোনো বড় ক্লাবে চান্স না পায়, ছোট ক্লাবে যে 100, 200, 300 টাকা পকেটে গুঁজে দেয়, ওতে কি তার সংসার চলবে? ওতে কি সে ভালো মন্দ খেতে পারবে? বলছে বাঙালি ছেলেমেয়েরা ট্রেনিং করতে পারে না, ইনফ্রাস্ট্রাকচার নেই কেন ক্লাবগুলোর? আইএফএ সেই ইনফ্রাস্ট্রাকচার বানায়নি কেন? সেখানে সরকার, ক্রীড়া দপ্তর, আইএফএ এবং ক্লাবগুলোর এই সম্মিলিত এফোর্ট থাকা প্রয়োজন। মোহনবাগান আমরা গর্ব করি, শতাব্দী প্রাচীন ক্লাব, তাই কটা একাডেমি আছে রাজ্য জুড়ে, কটা হাইফাই একাডেমি আছে। গোয়েঙ্কার এত টাকা কেন ভালো ভালো একাডেমি বানাচ্ছে না? 100 বছরে কেন হয়নি? সিএসসি সাবস্টেশন আছে, যতগুলো সাবস্টেশন আছে ততগুলো একাডেমি বানা না, টাকা তোলার জন্য তো সাবস্টেশন আছে। এই যে ভূমিপুত্র ফুটবলার বার্সেলোনা, তারা বাইরের প্লেয়ার খেলিয়ে প্রায় ডুবে যাচ্ছিল গত 8-10 বছরে। সম্পূর্ণরূপে তাদের লা মাসিয়াতে তৈরি ফুটবলার দিয়ে আবার তারা সেই যেমন মেসি জাবির সময় যেমন গোটা বিশ্বের রাজ করা শুরু করেছিল, আবার গোটা পৃথিবীতে রাজত্ব করা শুরু করেছে বার্সেলোনা, পুরো সম্পূর্ণরূপে নিজের একাডেমিতে এবং তাদের ভূমিপুত্র ফুটবলার খেলিয়ে বাইরে থেকে কিনে নয়। তেমনি ইস্ট বেঙ্গল, মোহামেডান, মোহনবাগান তারা ভূমিপুত্র তৈরির কোনো চেষ্টাই করেনি। তাদের কর্তারা তারা রাজনীতিতে ব্যস্ত। দেখবেন এই ইস্ট বেঙ্গলের ক্লাবের পদ, মোহনবাগান ক্লাবের পদ, এগুলো হচ্ছে রাজনীতির বড় ক্ষমতার একটা ইয়ে। দেখবেন ফুটবলের কি হলো গেল তাদের কিচ্ছু যায় না। মোহামেডানও তাই, এখানে আছে তার মন্ত্রীর মতো পাওয়ার। ইস্ট বেঙ্গল ক্লাবের মালিক সে একদম, মোহনবাগান ক্লাবে সে বড় কর্তা, মোহামেডানে বড় কর্তা, তবে এরকম ভাবভাব। তা ফুটবলের করেটা কি? ফুটবলের লাভটা হয়েছে কি? ফুটবলের লাভটা হয়েছে কি? কেন ইন্ডিয়ান টিমে বাঙালি চান্স পাচ্ছে না? কেন ডার্বিতে বাঙালি খেলছে না? কেন বিভিন্ন ক্লাবে বাঙালি নেই? বাঙালির কি মেধা হারিয়ে গেল? বাঙালি ফুটবল খেলতে ভুলে গেল? সুন্দরবনের ছেলেটা যে নদী পেরিয়ে কলকাতায় প্র্যাকটিস করতে আসে, সে যে টাকা পয়সা ইনকাম করতে না পারে, সে যে বড় জায়গায় খেলার সুযোগ না পায়, সেই চপমুড়ি খেয়ে খেলতে আসে, তার প্রোটিন, তার সাপ্লিমেন্ট না পায়, তাহলে তার খেলবেটা কি করে? স্বপ্নটা পূরণ হবে কি করে? আইএসএল খেলতে দেবে না, ইন্ডিয়া খেলতে দেবে না, তাহলে সিএফএলও যদি বাঙালি খেলতে না পায়, তাহলে আমরা যদি আমাদের ছেলে মেয়েরা যদি স্বপ্ন পূরণ না হয়, তাহলে তারা খেপ খেলবে, তাহলে পাড়ার ফুটবল খেলবে। আর পাড়ার ফুটবল মানে কোনো নিয়ম নেই, চোট আঘাত। আমি এরকম কয়েকজনকে চিনি যারা খেপ খেলতে গিয়ে তাদের পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, হবে কারণ। এবং এখন তো বাংলার ফুটবল ময়দান ও তো নাইজেরিয়া হয়ে গেছে। সে খালি তার গায়ের রংটা নিগ্রোর মতো হবে আর লম্বা চেহারা হবে, তার পা চলুক না চলুক, আরে বাবা ফুটবলার চলে এসেছে, ওকে টাকা গুঁজে দাও। সব এখন এটা ক্রেজ তৈরি হয়েছে গ্রামে গ্রামে মফস্বলে, আরে নাইজেরিয়ান চলে এসেছে। সে ফুটবল মারতে পারে না কিন্তু হুডুডু ফুডুডু চলে এসছে, তার নামে চিংমা ফিংমা চলে এসছে। এই হচ্ছে অবস্থা, এই অবস্থা হয়েছে এখন ফুটবলের, বাংলার ফুটবল। বহুদিন বাঙালি স্টার না দেখে দেখে হীনমন্যতাটা তৈরি হয়েছে। এই যে মেহতাব হোসেন, এরা হচ্ছে বাংলা সেই হচ্ছে শেষ স্টার।
তার আগে দিবেন্দু থেকে আরম্ভ করে কৃষ্ণেন্দু চুনি, মানে বাংলার স্টাররা এশিয়ান স্টার ছিল। শুভাশিস রায়চৌধুরী এখন ভারতীয় টিমে চান্স পাচ্ছে না। আমরা ফুটবলের কথা বলতে চাই, বহুদিন পরে আমরা রবি হাঁসদাকে কেন্দ্র করে স্বপ্ন দেখছি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।